আই হ্যাভ এ বাইসাইকেল অ্যান্ড আই অ্যাম হ্যাভিং এ বাইসাইকেল। এই সেন্টেন্স দুটির মধ্যে কোনটি সঠিক? অনেকে আবার এটাও বলতে পারে যে দুইটাই কিন্তু সঠিক। আর কারো যদি এর কারণটা জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে কেন এখানে কোনটি ভুল রয়েছে এবং তার কারণটা কি। আর যাদের কারণটা জানা নেই তার জন্য আমি রয়েছি। তো কারণটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের প্রথমেই জানতে যেটা লাগবে সেটা হলো হ্যাভকে আমরা কখন ব্যবহার করব আর হ্যাভিংকে আমরা কখন ব্যবহার করব। হ্যাভকে আমরা কোনো কিছু আছে বা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু অন্যদিকে এই যে হ্যাভের অর্থ আছে বাদ দিয়ে বিভিন্ন যে অর্থ দাঁড়ায়, খাওয়া, নেওয়া, দেওয়া প্রভৃতি, প্রভৃতি যে শব্দগুলি ব্যবহার করা হয় হ্যাভের পরিবর্তে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিংকে ইউজ করি। এই যে খাওয়া, নেওয়া, দেওয়া সব ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিংকে ইউজ করব। কিন্তু আছে বোঝাতে আমরা কিন্তু হ্যাভকে ইউজ করব। যেমন প্রথম সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে বলা হয়েছে এখানে আই হ্যাভ এ বাইসাইকেল। আমার একটি বাইসাইকেল আছে। এখানে এই যে হ্যাভ রয়েছে এর অর্থ কিন্তু আছে অর্থেই দাঁড়িয়েছে, যেটা আমরা আলোচনায় বলেছিলাম। কিন্তু পরের বাক্যটা যদি আমরা দেখি, আই অ্যাম হ্যাভিং এ বাইসাইকেল। আমার একটি বাইসাইকেল আছে। এখানে কিন্তু হ্যাভের অর্থ এই যে হ্যাভিং রয়েছে এর অর্থ কিন্তু আছি অর্থে দাঁড়াচ্ছে। আর আমরা বলেছিলাম যে আছি বাদ দিয়ে আছে আছি বাদ দিয়ে প্রভৃতি যে হ্যাভের পরিবর্তে বাংলা শব্দগুলি হয় যেমন খাওয়া, নেওয়া, দেওয়া সেসব ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিংকে ইউজ করব। কিন্তু এখানে আমরা হ্যাভিং এর অর্থ আছি অর্থে পাচ্ছি, তার জন্য কিন্তু আমরা এই বাক্যটাকেই ভুল বলবো। আশা করি তোমাদের এই বিষয়টা কমপ্লিট। এবার আমরা আলোচনা করব হ্যাভিং এর ব্যবহার সম্বন্ধে। হ্যাভিংকে আসলে আমরা কখন ব্যবহার করব? আমরা তা জানলাম যে হ্যাভকে আমরা ব্যবহার করব। তো হ্যাভের আমরা উদাহরণ দেখে নিলাম। এখন আমরা হ্যাভিং এর এক্সাম্পল কিছু দেখব। যেমন এখানে বলা হয়েছে আই অ্যাম হ্যাভিং রাইস উইথ চিকেন। এখানে যদি আমরা বাক্যটিকে ভালোভাবে খেয়াল করি, আই অ্যাম হ্যাভিং ওকে রাইস উইথ চিকেন। আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি। এখানে হ্যাভিং এর অর্থ হ্যাভিং যেটা রয়েছে এই যে আমাদের হ্যাভিং এর অর্থ কিন্তু দাঁড়িয়েছে খাচ্ছি অর্থে। আর আমরা বলেছিলাম হ্যাভিং এর যখন ব্যবহার সম্বন্ধে যখন আমরা কোথায় ব্যবহার করব তখন এটার সংজ্ঞা বলা হয়েছিল যে আছি অর্থ ছাড়া হ্যাভিংকে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়, যেমন খাওয়া, দেওয়া, নেওয়া ইটিসি যে ক্ষেত্রে হ্যাভের ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাভিং ব্যবহার করা হয় কিন্তু আছি বাদ দিয়ে। ওকে, তো তোমরা বুঝতেই পারছো যে খাচ্ছি অর্থে কিন্তু আমরা হ্যাভিং ইউজ করে থাকি। এছাড়াও বিভিন্ন অর্থে আমরা হ্যাভকে ইউজ করে থাকি।